মুখ্যমন্ত্রী হিসেবে বুধবারই প্রথম দীপা দাসমুন্সির খাসতালুক রায়গঞ্জে সরকারি সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে কড়া বার্তাও দিলেন তিনি। বললেন, টাকা কাটা বন্ধ করুন, যারা অন্যায় করেছে প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করুন। সিপিএম সরকার যখন ছিল, বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ কোটি টাকা দেনা করে চলে গেছে। যা টাকা আমরা পাই, রাজ্য সরকারের যা ভান্ডার, সব টাকাটাই কেন্দ্রীয় সরকার কেটে নিয়ে চলে যায়। আমি পরিষ্কার বলতে চাই, টাকা কাটা বন্ধ করতে হবে। যারা অন্যায় করেছে তাদের অনেক হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আছে, দরকার হলে তাদের সম্পত্তি অকশন করে টাকা তুলুন। এমন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা এদিন রায়গঞ্জে সভা করলেন যখন দাসমুন্সি পরিবারেই ঢুকে পড়েছে তৃণমূল। শুধু তাই নয়, এদিন উত্তর দিনাজপুরের একদা দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা প্রয়াত রমজান আলীর মেয়ে এবং ফরওয়ার্ড বিধায়ক ইমরান আলীর রামজের বোন নাজিয়া আলী তৃণমূলে যোগ দিলেন। এদিন সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রিয়রঞ্জন দাসমুন্সির ভাই সত্যরঞ্জন দাসমুন্সিকে মঞ্চে বসিয়ে কংগ্রেস সহ সমস্ত বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, উন্নয়নের কাজে রাজনীতি করা উচিত নয়। তার অভিযোগ, বিরোধীরা উন্নয়নের কাজে অসহযোগিতা করছে। দীর্ঘদিন ধরে এই জেলায় যাদের কাজ করার কথা ছিল তারা কাজ করেনি বলেই এই কাজটা হয়নি। আমি শুধু একটা কথাই বলবো, ভালো করে করুন, সহযোগিতা করলে পুরোপুরি সহযোগিতা। আর যদি কেউ মনে করেন আমিও করব না, গরিব মানুষকে সুযোগ দেব না, আমাদের সরকার গরিব মানুষকে বঞ্চিত করবে না। আমরা আমাদের কাজ আমরা নিশ্চয়ই করব নিজেদের মতো করে। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বরদাস্ত করবেন না বলে এদিন প্রশাসনিক আধিকারিকদেরও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। আর সেই কাজের লিস্ট তৈরি করতে গিয়ে কেউ যদি গাফিলতি করে, আমি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দেব, তিনি দেখে নেবেন কোন গাফিলতি আমরা সহ্য করব না। মঙ্গলবার কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত মালদায় মমতার সভায় ব্যাপক জনসমাগম হয়। এদিন রায়গঞ্জের সভাতেও একই ছবি। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য পথের দুধারে ছিল জনস্রোত। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, প্রশাসনিক সভা করে একদিকে যেমন উন্নয়ন দিয়ে মানুষের মন জয় করতে চাইছেন মুখ্যমন্ত্রী, তেমনি মালদা উত্তর দিনাজপুরের মতো কংগ্রেসের দুই শক্ত ঘাঁটিতে বড় মাপের সভা করে লোকসভা ভোটের আগে তাদের মনোবলে চিড় ধরিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের চাঙ্গা করতে চাইছেন। এই ত্রিমুখী কৌশলে লোকসভা ভোটে কংগ্রেসের শক্ত দুর্গে ঘাসফুল ফোটানোই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।